আসলে একটা দেশে আইনের শাসন এভাবে হয় কিনা, মানে একটা আইন ব্যবহার করলাম না, কিন্তু অন্যদিকে ঢালাও ফৌজদারি মামলা করতে থাকলাম এবং যার তার নামে মামলা দিলাম, যাকে তাকে গ্রেফতার দেখালাম, তাহলে কি আইনের শাসন, মানবাধিকার সব একেবারে নিরঙ্কুশ থাকে? মানে বিশেষ ক্ষমতা আইন ব্যবহারের বিষয়টি এত বিশেষ কেন? বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তির পদে আসলে কতজন আছেন, কে কে আছেন, তা প্রায়শই হিসাব রাখা মুশকিল। কারণ নানা রকম নামে, নানা রকম অভিনব নামেও দায়িত্বে আছেন বিভিন্ন জন। যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিশেষ দায়িত্বে যে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী আছেন খোদা বক্স চৌধুরী, সেটা যেমন আমার অন্তত স্মরণেই ছিল না। আজকে দেখছি প্রথম আলো পত্রিকা সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো লিখছে যে মডেল মেঘনা আলম যে গ্রেফতার হয়েছেন এবং তাকে প্রথমে বলা হলো নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে, তারপর তাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য আটকাদেশ দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। এসবের পর আজ মঙ্গলবারের বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকেরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেছিলেন যে মডেল মেঘনা আলমকে কেন বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করতে হলো, তখন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, যিনি নিজে আগে আইজি ছিলেন, মানে একজন সাবেক আইজি, তিনি একটা মোক্ষম উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে আপনি এমনভাবে প্রশ্ন করছেন যে মনে হচ্ছে গ্রেফতার করে সরকার একটা অপরাধ করে ফেলেছে, একটা বেআইনি কাজ করে ফেলেছে। এই আইন যে ব্যবহৃত হচ্ছে না তা তো নয়, তারা আদালতে গেছেন, আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন, আমরা আদালতে উত্তর দেব। মানে সাংবাদিক আপনি কেন প্রশ্ন করছেন? উত্তর যা দেওয়ার আমরা আদালতে দেব। আর গ্রেফতার করে কি সরকার একটা বেআইনি কাজ করে ফেলেছে নাকি? এমন পাল্টা প্রশ্ন আমি নিশ্চিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর কাছ থেকে শুনবার পর এই মডেল মেঘনা আলমের গ্রেফতার এবং এই গ্রেফতার বিশেষ ক্ষমতা আইনে করা ঠিক হলো কি হলো না, এই নিয়ে গত কদিন ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে কিংবা আদালতে যে রিট আবেদন করা হয়েছে তার সূত্র ধরে যত প্রশ্ন তুলছিল, আপাতত সেসব প্রশ্নের অবসান হচ্ছে বলে ধারণা করে নেওয়া যায়। সত্যিই তো, সরকার কাউকে গ্রেফতার করতে চায়, সেটা কি একটা বেআইনি কাজ হতে পারে? কারণ সরকার তো বলছে যে তিনি রাষ্ট্রের শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িত ছিলেন। আইন উপদেষ্টা বলেছেন যে তিনি জানেন মানবাধিকার সংগঠনগুলো এই বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে এই গ্রেফতারের বিরোধিতা করছে, সমালোচনা করছে। সরকার এ বিষয়ে একেবারে শীর্ষ পর্যায়ে বৈঠক করেছে যে কেন এভাবে গ্রেফতার করতে হলো। এবং আইন উপদেষ্টা পাশাপাশি এটাও জানিয়েছেন ভাববার কোনো কারণ নাই যে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হলেও গ্রেফতারটা ভুল। আইন উপদেষ্টা বলেছেন যে গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয়নি মানে তার বিরুদ্ধে অপরাধের কোনো আলামত বা অভিযোগ নেই সেটা না, সেটির পরিপ্রেক্ষিতে করণীয় আছে এবং সেটার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শিগগির উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। কারণ মডেল মেঘনা আলমের বিষয়ে পুলিশ কিছু তদন্ত করছে, ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে সেটা হয়তো সঠিক হয়নি। এখন এই প্রশ্নটাই তুলে মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাটির সমালোচনা করে আসছিল যে যে প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করা হলো, অভিযোগ তো যে কারো বিরুদ্ধে থাকতে পারে, পুলিশ যদি তদন্ত করছেই, পুলিশের কাছে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকেই, তাহলে সেই সুনির্দিষ্ট অভিযোগের মামলা বা সুনির্দিষ্ট অভিযোগে মামলা না করে, গ্রেফতার না করে কেন একজন ব্যক্তিকে বিশেষ ক্ষমতা আইনে আটক করতে হবে, তাও কিনা বৈষম্য বিরোধী আন্দোলন শেষে স্বাধীনতা 2.0 এই সমতার বাংলাদেশে। এই ঘটনার পরপরই বাংলাদেশের ডিবি প্রধান রেজাউল করিমকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ধারণা করা হচ্ছিল যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ থেকে রেজাউল করিমকে যে সরিয়ে দেওয়া হয়েছে তার একটা কারণ হয়ে থাকতে পারে যে মডেল মেঘনা আলমকে বসুন্ধরায় তার বাড়ি থেকে রাতের বেলা আটক করে হেফাজতে নিয়েছিল এই ডিএমপির ডিবি। কিন্তু এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে মডেল মেঘনা আলমের সঙ্গে গ্রেফতারের সঙ্গে বা আটকের সঙ্গে এই ডিবি প্রধানের কে সরিয়ে নেওয়ার কোনো সম্পর্ক নাই, কারণ পুলিশ তো অসুস্থ হতে পারে, হয়তো অসুস্থ হয়ে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। মানে আপনি যদি আজকের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংটাতে সাংবাদিকদের প্রশ্ন আর স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর উত্তরগুলো শোনেন, তাহলে আপনি বুঝবেন মডেল মেঘনা আলম কেন কারো কোনো গ্রেফতার বা
আটক বা কোন আইনে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেসব নিয়ে প্রশ্ন করা কতটা অর্থহীন। আসলে প্রশ্ন করা তো অর্থহীনই। ব্যারিস্টার সারা হোসেন সহ আইনজীবীদের একটি দল রিট করেছে হাইকোর্টে যে কেন মডেল মেঘনা আলমের আটকাদেশ অবৈধ হবে না, কেন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের জন্য আটকাদেশ দেওয়া হবে এই নারীকে। এই ভিত্তিতে এই খবর জানতে চেয়ে তারা আদালতে রিট করেছে। কিন্তু দেখুন, আদালতে এই রিট করবার পরেই কি আসলে এই ঘটনার কোনো সুরাহা হবে? কারণ এই সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে, যে সরকার আসলে একটা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে, নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে, প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এলো, তারা আসবার পর থেকে বাংলাদেশে যত শত শত মামলা হয়েছে, যত শত শত হত্যা মামলা হয়েছে, সেসব হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কাকে আসামি করা হয়েছে? সাংবাদিকদের আসামি করা হয়েছে। এবং বাংলাদেশ জুড়ে এই ঘটনা একেবারে ঢালাওভাবে প্রচার পেয়েছে এবং এক রকমের জনপ্রিয়তা পেয়েছে যে এটাই আসলে ফ্যাসিস্টের দোসরদের শাস্তি দেওয়ার সবচেয়ে ভালো উপায়। কাজেই জনপ্রিয় টেলিভিশন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে, হত্যা মামলা, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে, জেলায় জেলায় ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের গ্রেফতার করা হয়েছে। সংস্কৃতি কর্মীদের বিরুদ্ধে হয়েছে, শিক্ষকদের বিরুদ্ধে, আইনজীবীদের বিরুদ্ধে। মানে কোন প্রফেশনের, কোন পেশার মানুষ আগস্টের পর থেকে বাদ গেছেন হত্যা মামলায় আসামি হওয়ার থেকে? এমনকি এই যে মেঘনা আলমের ঘটনায় কেন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তাকে গ্রেফতার করা হলো, এমন প্রশ্ন তোলা হলো। এমন প্রশ্ন তোলার জন্য তো আসলে 8 মাস দেরি হয়ে গেছে এই সরকারের কাছে। কারণ আমরা তো দেখেছি বিভিন্ন জনকে গ্রেফতার করা হচ্ছে, তারপর তার নামে মামলা দেওয়া হচ্ছে। সেটা সাংবাদিক হতে পারেন, সেটা অভিনেত্রী শমী কায়সার হতে পারেন, সেটা কোনো ব্যবসায়ী হতে পারেন। মানে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে আটক করা হচ্ছে এবং তারপর দেখা যাচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা হচ্ছে বা মামলা করে নেওয়া হচ্ছে বা পুরনো মামলায় তার নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো এতদিন ধরে আমরা যে সরকারকে এই প্রশ্ন জিজ্ঞেস করলাম না যে কেন ঢালাওভাবে মামলা দিয়ে সুনির্দিষ্ট তদন্ত ছাড়া, অভিযোগ ছাড়া ব্যক্তিদেরকে গ্রেফতার করা হচ্ছে, আটক করে রাখা হচ্ছে এবং এরপর মাসের পর মাস জামিন দেওয়া হচ্ছে না, রিমান্ডে নেওয়া হচ্ছে বারবার, তাহলে সে সরকারকে এতদিন পর যদি আপনি এসে একজন ব্যক্তির ক্ষেত্রে প্রশ্ন করেন যে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন দিয়ে কেন তাকে আটক করা হলো এবং কেন তাকে 30 দিনের জন্য আটক করে রাখা হলো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, তখন তাহলে সরকারের কর্তা ব্যক্তি, এক্ষেত্রে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী যে বলেছেন যে আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে সরকার বিরাট বেআইনি কাজ করে ফেলেছে, এ প্রশ্ন আদালত করেছে, আমরা আদালতকে উত্তর দেব, আপনাকে দেব কেন? আমার তো মনে হয় এই উত্তরই এই সরকার দেবে, এটাই খুব স্বাভাবিক হয়ে দাঁড়ায়। তার মানে আমাদের প্রশ্ন কি? মানে গত কদিন ধরে 9ই এপ্রিল মডেল মেঘনা আলম গ্রেফতারের পর থেকে আমাদের প্রশ্ন কি? আমাদের মনে একটা প্রশ্ন তো বটেই যে কি করে ফেলেছেন মেঘনা আলম। রাষ্ট্রীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ, প্রথমে আমরা শুনলাম আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ধ্বংসকারী কাজ, কি এমন বিরাট অপরাধ এই মডেল করে ফেলেছেন? শোনা যাচ্ছে তার সঙ্গে কোনো একটি বিদেশি দূতাবাসের কূটনীতিকের একটা ব্যক্তিগত সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়টি তিনি যেহেতু প্রকাশ্যে এনে ফেলছিলেন, সেই স্পর্শকাতরতার জায়গা মাথায় রেখে সরকার আসলে তাকেই গ্রেফতার করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তো সেই বিষয়টি যেহেতু কেউই প্রকাশ্যে প্রমাণ সহ বলছেন না, সে কথা দূরে রাখা যাক। আমরা যে এত মাথা ব্যথা দেখাচ্ছি, এই যে মানবাধিকার কর্মীরা এত মাথা ব্যথা দেখাচ্ছেন, সংবাদ মাধ্যমগুলো এত লিখছে, কিংবা ব্যারিস্টার সারা হোসেন গিয়ে রিট করছেন, আমাদের আপত্তি কি? তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করায়, নাকি তাকে হত্যা মামলা দিলে আমাদের কোনো আপত্তি থাকতো না? মানে 5ই আগস্টের পর জুলাই আগস্টের বিভিন্ন হত্যায় যত শত শত হত্যা মামলা হয়েছে তার যে কোনো একটিতে গ্রেফতার দেখিয়ে যদি মডেল মেঘনা আলমকে আজকে কারাগারে নিয়ে যাওয়া হতো এবং দিনের পর দিন জামিন ছাড়া কারাগারে রাখা হতো, রিমান্ডে নেওয়া হতো, তাহলে কি আমরা কোনো আপত্তি করতাম? তাহলে কি আমরা প্রশ্ন তুলতাম? আসলে একটা দেশে আইনের শাসন এভাবে হয় কিনা, মানে একটা আইন ব্যবহার করলাম না কিন্তু অন্যদিকে ঢালাও ফৌজদারি মামলা করতে থাকলাম এবং যার তার নামে মামলা দিলাম, যাকে তাকে গ্রেফতার দেখালাম, তাহলে কি আইনের শাসন, মানবাধিকার সব একেবারে নিরঙ্কুশ থাকে? মানে বিশেষ ক্ষমতা আইন ব্যবহারের বিষয়টি এত বিশেষ কেন? এই প্রশ্ন তাই আমার এই খোদাবক্স চৌধুরীর মতোই।
আমি বরং জানতে চাই যে আমরা একইভাবে ঢালাও মিথ্যা হত্যা মামলার বিরুদ্ধে কথা বলতে প্রস্তুত কিনা, আমরা ঢালাও গ্রেফতারের বিপক্ষে কথা বলতে প্রস্তুত কিনা, আমরা যার যে অপরাধ তাকে সেই অপরাধে সুনির্দিষ্ট তদন্তের ভিত্তিতে বিচারের মুখোমুখি করার পক্ষে, নাকি আমরা আসলে একটা ঢালাও মব জাস্টিসের পক্ষে যেখানে আমরা আদালতকে ব্যবহার করতে চাই হত্যা মামলা তার হাতে তুলে দিয়ে। এই বিষয়গুলোর সিদ্ধান্ত না হলে আমার মনে হয় বাংলাদেশে আমরা হঠাৎ কাউকে আটক করলে তাকে কোন আইনে আটক করা হয়েছে, কেন সুনির্দিষ্ট তদন্ত ছাড়া সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার করা হয়েছে, এ নিয়ে শোরগোল তুললে শুধু শুধু সরকারকে বিরক্ত করা হবে। যেমন বিরক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, আশা করি তার বিরক্তি সাংবাদিকেরা বুঝবেন এবং তারা যেমন হত্যা মামলায় কিভাবে কেন এত ঢালাওভাবে বিভিন্ন জনকে যুক্ত করা হচ্ছে এবং তাদের নামে মামলা দেওয়া হচ্ছে, যাকে তাকে গ্রেফতার করে তারপর প্রয়োজনে মামলা দেওয়া হচ্ছে, এসব নিয়ে প্রশ্ন তোলেন না। আমার মনে হয় এখন থেকে তারা আর বিশেষ ক্ষমতা আইনে কাউকে গ্রেফতার করলেও হয়তো আর প্রশ্ন তুলবেন না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।